নতুন একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে আমরা যে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য থাকে সেখান থেকে আমরা কিছু অঙ্ক সমাধান করব। এখানে তুমি যে অঙ্কগুলো দেখতেছো অর্থাৎ যে কি আছে যে তুমি একটি বিক্রয় করলা এবং বলো যে তোমার এত পার্সেন্ট ক্ষতি হয়ে গেল, সেটা যদি আবার তুমি এত টাকা বেশি বিক্রি করতে তাহলে এত পার্সেন্ট লাভ হতো। এই যে যে ক্যাটাগরির অঙ্কগুলো আছে এই অঙ্কগুলা কিভাবে আমরা সহজ ওয়েতে সমাধান করতে পারি আজ আমরা তোমাদের সেই বিষয়টি দেখাবো। তো এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। তুমি দেখবা যে বিভিন্ন পরীক্ষায় এই অঙ্কগুলো আসে এবং সামনে যে বিভিন্ন পরীক্ষা হবে সেখানেও তুমি দেখবে যে এই ক্যাটাগরি থেকে অঙ্ক তোমার আসবে। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে যদি আমরা অঙ্কের দিকে একটু তাকাই যে একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি বিক্রয় মূল্য 12,000 টাকা বেশি হতো তাহলে তোমার 8% লাভ হতো। মোটরসাইকেলের ক্রয় মূল্য কত? সাধারণ নিয়ম আমরা করি, অর্থাৎ বিস্তারিতভাবে যেভাবে করি আমরা সেভাবে করতে পারি, কিন্তু আমরা যখন এমসিকিউ পরীক্ষা দিব তখন কিন্তু আমাদের বিস্তারিত করার সময় থাকে না। তো আমরা খুব কম সময় কিভাবে সমাধান করব? তো যদি এরকম অঙ্ক এসে থাকে এইখানে তোমার যত পার্সেন্ট ক্ষতি থাকবে এবং যত পার্সেন্ট লাভ থাকবে এই দুটো তুমি কি করবা? যোগ করবা। তো এখানে আছে কত? আছে হচ্ছে 12 আর হচ্ছে কত? 8। তো যোগ করলে হচ্ছে 20, তাই তো? এখন এইখানে যত টাকা বেশি বিক্রয় মূল্য থাকবে অর্থাৎ যত টাকা দেওয়া থাকবে তুমি কি করবা? সেই টাকার সাথে 100 গুণ করে দিবা এবং এই যে আমরা যোগফল পেলাম, হ্যাঁ, দুইটার যে যোগফল পেলাম অর্থাৎ ক্ষতির পার্সেন্ট এবং লাভের পার্সেন্টের যে যোগফল পেলাম আমরা কি করব? সেটা দিয়ে ভাগ করে দিব। এখন তুমি যদি কাটাকাটি করো 5 কুড়ি 100 আর হচ্ছে কত 5 বারং 60 অর্থাৎ হচ্ছে 6,000 টাকা। এখানে অ্যান্সার হবে হচ্ছে 6,000 টাকা। তো এইভাবে আমরা অঙ্কগুলো সমাধান করব। আরেকটি অঙ্ক যদি দেখি, তুমি যদি এই অঙ্কটির দিক তাকাও তাহলে তুমি দেখতে পারবে এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষায় অঙ্কটি আসছে। এমন কোনো পরীক্ষা নেই যেখানে এই অঙ্কটি আসেনি। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য যদি 45 টাকা বেশি তাহলে 5% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত? এখন এটা আমরা কিভাবে করব? সেই আগের নিয়ম। আমরা কি করব? যত পার্সেন্ট ক্ষতি দেওয়া থাকবে এবং যত পার্সেন্ট লাভ দেওয়া থাকবে আমরা সেই দুটি যোগ করে দেব। তো এখানে কত পার্সেন্ট আছে? 10% আছে আর এখানে আছে হলো 5%। যোগ করলে হচ্ছে 15 এবং যত টাকা বেশি থাকবে সেটা আমরা কি করব? তার সাথে আমরা 100 গুণ করে দেব এবং এই দুইটার যোগফল দ্বারা অর্থাৎ লাভ এবং ক্ষতির যোগফল দ্বারা আমরা কি করব? ভাগ করব। তো এখানে আছে কত? 45 টাকা এবং আমরা গুণ করব কত? 100 দিয়ে এবং ভাগ হচ্ছে কত? 15। এখন আমরা একটু কাটাকাটি করব। 3 15 হচ্ছে 45 এবং 3 দিয়ে কি করব? এই 100 কে গুণ করব, তাহলে কত হবে? 300। আমরা আরো কিছু অঙ্ক দেখি। একটি ঘড়ি 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। ঘড়িটি আরো 80 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে তোমার কত বলছে? যে 8% লাভ হতো। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত? এখন তাহলে আমরা কিভাবে জানি করব? আমরা করব কি? যত পার্সেন্ট লাভ থাকবে এবং যত পার্সেন্ট ক্ষতি থাকবে আমরা কি করব? দুইটা যোগ করে দিব এবং যত পার্সেন্ট বেশি আছে সেটার সাথে আমরা 100 গুণ করব এবং এই দুইটার যোগফল দিয়ে ভাগ করে দিব। তো আছে কত? 8 আর 8 যোগ করলে হচ্ছে 16। তো আমরা এটাকে একটু কাটাকাটি করি। 4 4 16, 4 25 হচ্ছে 100 আর এটাকে আবার আমরা কেটে দেই হচ্ছে 20 20 এবং 25। 20 এবং 25 গুণ করলে কত হয়? যে 25 20 0 0 5 দুগুণী 10 2 দিয়ে 4 আর 1 5 অর্থাৎ 5 0 0 অর্থাৎ উত্তর হবে হচ্ছে কত তোমার? গ অর্থাৎ 500 টাকা। আমরা আরেকটি অঙ্ক দেখব। একজন ব্যবসায়ী 14% ক্ষতিতে একটি পণ্য বিক্রয় করে। যদি সে পণ্যটি 221 টাকা বেশি মূল্যে বিক্রয় করত তাহলে তার 12% লাভ হতো। পণ্যটির ক্রয় মূল্য কত হবে? এটি হচ্ছে জুনিয়র অডিটে আসছে। আমরা কি করব? যে 221 গুণ হচ্ছে 100 ভাগ হবে কত? এখানে আছে কত? 14 আর আছে হচ্ছে তোমার 12 যোগ করলে কত হলো? 6 2 অর্থাৎ 26। এখন আমরা একটু কাটাকাটি করি। 2 দিয়ে যদি কাটি 50 দুগুণী হচ্ছে 100 আর হচ্ছে 13 দুগুণী 26। তো 13 দিয়ে যদি আমরা কাটি তাহলে কত হবে? 221 কে 17। 50 গুণ হচ্ছে তোমার 17। তাই গুণ করলে কত হয়? 0
535 0,5 ওকে 5 0,5,8 অর্থাৎ উত্তর হচ্ছে তোমার ঘ 850 টাকা। আর একটু অঙ্ক দেখব। একটি টেবিল 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 51 টাকা বেশি হলে 7% লাভ হতো, তাহলে টেবিলটির ক্রয় মূল্য কত? এটি হচ্ছে পানি উন্নয়ন বোর্ডে আসছিল। তো কত আছে? 10 আছে, আর হচ্ছে কত 7, তো হলো 17। 51 আছে, তো আমরা কি করব জানি 100 দিয়ে গুণ করে দেব, এবং এই যে দুইটার যোগফল আছে আমরা সেই যোগফল দিয়ে কি করব ভাগ করে দেব। এখন যদি তুমি কাটাকাটি করো 17 দিয়ে 17 এবং 51 যদি তুমি কাটো কত হয়? 3 হয়। 3 সাথে 21, 3 ওকে 3 আর 1 5, অর্থাৎ 3 দিয়ে যদি তুমি কাটো তাহলে হয়ে যাবে, এবং গুণ করলে কত হলো 300, অর্থাৎ 300 টাকা। এটার উত্তর হচ্ছে গ 300 টাকা। এরপর আমরা আরেকটি অঙ্ক দেখব। কি বলছে যে একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। ঘড়িটি আরো 30 টাকা বিক্রয় করা হলে 5% লাভ হতো, তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত? এটা হচ্ছে পেট্রো বাংলায় আসছিল। এখানে হচ্ছে 10% আছে, আর আছে কত তোমার 5%, আর এখানে হচ্ছে তোমার 30 টাকা আছে, 30 টাকা বেশি আছে। তো আমরা কি করব, এই 30 কে 100 দিয়ে গুণ করে দিব, আর এখানে হচ্ছে কত 10 আর এই 5 হচ্ছে আমরা যোগ করে দিব, তাহলে হলো 15। এখন আমরা কাটাকাটি করি, কত আছে 30 কে তুমি 15 কাটো 2, 15 দুগুণে 30, তাহলে উত্তর হচ্ছে কত তোমার 200 টাকা। 200 টাকা, তো উত্তর হচ্ছে গ 200 টাকা। এবার হচ্ছে আমরা আরেকটি অঙ্ক দেখব। একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? এটি হচ্ছে জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আসছে, এবং সহকারী যে জজ পরীক্ষা হয়ে থাকে সেখানেও আসছে। তো এটা আমরা কিভাবে সমাধান করব? এখানে আছে কত তোমার ক্ষতিতে বিক্রি করছিল 10%, আর এখানে হচ্ছে লাভ হচ্ছে তোমার 5%, এবং কি বলছে যে সে যদি 450 টাকা বেশি দরে বিক্রি করতো তাহলে তার 5% লাভ হতো। এরকম থাকলে আমরা কি করব, 100 দ্বারা এটাকে গুণ করে দেব, এবং এই দুইটার যোগফল দ্বারা আমরা ভাগ করব। তা আছে কত 15। এখন আমরা যদি একটু কাটাকাটি করি, 3×15 হচ্ছে 45, অর্থাৎ 30, এখানে থাকবে 30 এই শূন্য, আর হচ্ছে এই 100 কে গুণ করলে হবে কত 3000 টাকা। 3000 টাকা, তো উত্তর হচ্ছে তোমার খ। দেখছো অনেক সহজ, কিন্তু তুমি অঙ্ক করার সাথে সাথে তুমি প্র্যাকটিস করো, একদম ইজি ওয়েতে তোমার হয়ে যাবে। তো আমরা আরো কিছু অঙ্ক দেখব। যে দেখো কি বলছে যে এক দোকানদার 12.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করেন। যে মূল্য দিয়ে তিনি দ্রব্যটি বিক্রয় করলেন তার চাইতে 30 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ক্রয় মূল্যের উপর তার 25% লাভ হতো, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তুমি দেখো এই অঙ্কটি কিন্তু অনেকবার আসছে। এই অঙ্কটি করার আগে তোমাকে আগে অঙ্কটি ধরতে হবে যে তোমাকে কি বলছে। যদি তুমি অঙ্কটি ধরতে পারো দেখবা তুমি অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারবা। এবং তাহলে এখানে কত আসছে 12.5% আছে, আর এখানে হচ্ছে তোমার 25% আছে। 30 টাকা আছে, 30-এর সাথে আমরা 100 গুণ করে দেব, এবং এই দুটো যোগ করলে কত হয় 12 এবং 25 যোগ করলে হচ্ছিল 7 আর হলো 3, অর্থাৎ 37.5। তো এইটাকে আমরা ভাগ করে দিব 37.5। এখন এভাবে তো আর কাটাকাটি করা যায় না বা ভাগ করা যায় না, তো আমরা কি করব এই দশমিকটা উঠিয়ে দেই। তো এখন কি আছে 30 গুণ হচ্ছে 100, তো হচ্ছে এখানে 10 হবে, আর এখানে হচ্ছে 375 হবে। এখন আমরা কাটাকাটি করব। এটাকে যদি আমি 5 দ্বারা কাটি তাহলে কত হবে হচ্ছে 75, আর এই হচ্ছে 2 দিয়ে কেটে দেব, 5 দুগুণী 10। আবার যদি আমরা এটাকে কাটি 5 দিয়া হচ্ছে 5×15 হচ্ছে 75, তা হচ্ছে 5×20 100। এটাকে আবার আমরা এই 30 কাটাকাটি করে দিই, অর্থাৎ 2, তার কত হলো 4, অর্থাৎ এখানে আছে তাহলে 2 গুণ 2 আর হচ্ছে তোমার 20, তো কত হলো 4, 4 দুগুণী 8, তা হচ্ছে 80 টাকা। তো উত্তরটি হচ্ছে খ। এই যে সহজ ওইটা এইভাবে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারি। আমরা আরেকটি অঙ্ক দেখব। নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে 20% ক্ষতি হলো। এটি যদি 60 টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে 10% হচ্ছে তোমার লাভ হতো, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত?
20 আছে, আর আছে কত তোমার 10, তো যোগফল হলো 30। আর টাকা আছে তোমার কত 60 টাকা, তো 60 আমরা 100 গুণ করে দেব এবং ভাগ করে দেব হচ্ছে তোমার 30 দিয়ে। এখন 30 দিয়ে 60 কাটাকাটি করে দিই, এতে 2 বার যায়, তো এখানে থাকলো হচ্ছে 200। 100 সাথে 2 গুণ করলে 200 না, তো উত্তর হচ্ছে তোমার ক 200 টাকা। এবার হচ্ছে আমরা আরেকটি অঙ্ক দেখব। কি আছে যে একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো, ছাগলটি আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো, ছাগলটির ক্রয় মূল্য কত? এটা আমরা করব কিভাবে, এখানে আছে কত তোমার 8% আছে ক্ষতি এবং লাভ হচ্ছে 8%, তাই 8 এবং 8 তার যোগ করলে হচ্ছে 16, টাকা আছে কত তোমার 800 টাকা, তা 800 টাকা গুণ হচ্ছে 100 এবং ভাগ দিয়ে দেবো কত আমরা 16। এখন 4 দিয়ে যদি আমরা কাটি, 4 4 16 এবং 4 25 হচ্ছে 100 এবং 4 দিয়ে হচ্ছে এটাকে যদি কাটি, 4 দ্বিগুণ হচ্ছে 8, তা হচ্ছে কত 200, 4 দ্বিগুণে 8 2, আর এই 0 0 থাকে, তা হচ্ছে 200 গুণ হচ্ছে 25, যদি তুমি গুণ করো কত হবে 0 0 10 0 0 4 0 0 0 5, অর্থাৎ তোমার হচ্ছে 5000। তো উত্তর হচ্ছে তোমার খ। তো এইভাবে হচ্ছে এই অঙ্কগুলো আমরা সমাধান করব। আমরা আমাদের একদম ভিডিওর লাস্টে চলে আসছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। তোমাদের একটি লাইক বা কমেন্ট আমাদের ভিডিও তৈরি করতে আরো আগ্রহ বাড়ায়। তো এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো আশা করি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।